আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভিন্ন রকমের রোগ দেখাবো ইনশাআল্লাহ। এই রোগের জন্য আমরা কি চিকিৎসা দিলাম, কিভাবে যত্ন করলাম সেই সম্পর্কেই আজকের ভিডিও। স্বাভাবিকভাবে আমি খুব সকালে গরুর খামারে প্রবেশ করি। তো আজকে সকালে গরুর খামারে ঢোকার পরেই দেখি আমার এই গাভীটার গলকম্বল অনেকটাই ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে গলায় যে রশিটা ছিল একদম চেপে গিয়ে কেটে গেছিল। তো প্রাথমিক অবস্থায় আমি রশিটা কেটে দিই। স্বাভাবিকভাবে যারা পশুপ্রেমিক আছে তারা পশুকে একটু বেশিই ভালোবাসে। আমিও ব্যক্তিগতভাবে পশুকে অনেক ভালোবাসি। এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগতেছিল। কি করব বুঝতে পারছিলাম না। এরকম রোগ আমার খামারে আগে কখনো দেখা দেয়নি। তার মধ্যে এই গরুটা ৭ মাসের উপরে গর্ভবতী ছিল। এইজন্য একটু বেশিই চিন্তিত ছিলাম। যেহেতু এই রোগের সম্মুখী আগে কখনো হইনি। তাই অনেক খামারি এলাকার এআই কর্মীদের সাথে কথা বলি। একেকজন একেক রকম কথা বলে। কেউ বলে গলা ফোলা, কেউ বলে ল্যাম্পি, আবার কেউ বলে বটল জোয়া। তবে এই রোগগুলা হলে কি লক্ষণ প্রকাশ পায় তা আমি জানি। এই রোগগুলার কোনো লক্ষণ আমার গরুর মধ্যে ছিল না। এলাকার এআই কর্মীরা তো না বুঝেই কথা বলে। বলে যে অ্যান্টিবায়োটিক করতে হবে, আমি যার ঘোর বিরোধী। সেকেন্ডারি ব্যাকটেরিয়া দেখা দেয়নি তো কেন অ্যান্টিবায়োটিক করব ভাই? আপনারা কখনো এলাকার এআই কর্মীর দ্বারা গরুর চিকিৎসা করাবেন না। তারা না বুঝে মন গড়া চিকিৎসা দেয় এবং প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। একটা পশু কোনো রোগে আক্রান্ত হলে এমনি থেকেই দুর্বল থাকে। তার উপরে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে আরও দুর্বল হয়ে পড়বে। এটা স্বাভাবিক। তো কারো কথা শুনলাম না, কারণ তাদের কথার সাথে রোগের কোনো মিল ছিল না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে গরুর খাবার এবং চলাফেরা একদম স্বাভাবিক ছিল, যার কারণে কিছুটা দুশ্চিন্তামুক্ত ছিলাম। একটা কথা মনে রাখবেন, একটা পশু যখন খাবার ঠিকঠাক মতো খাবে, পাশাপাশি জাবর কাটবে, তার মানে সে সুস্থ আছে, দুর্বল হয়ে পড়েনি। আমি যখন ফোলা জায়গাতে হাত দিচ্ছিলাম তখন বারবার মাথা দিয়ে হাত সরে দিচ্ছিল, মানে ফোলা স্থানটা হয়তো অনেক ব্যথা করতেছিল। তারপরে আমি জ্বর মেপে দেখলাম ১০০ ডিগ্রির মতো ছিল, যা স্বাভাবিক। সব থেকে যেটা ভয় হচ্ছিল যে ফোলা স্থানে পুঁজ আছে কিনা। আবার ভেবে দেখলাম একদিনে আর পুঁজ হয়তো হবে না, কারণ আগের দিন রাত পর্যন্ত একদম ঠিক ছিল। ব্যক্তিগতভাবে ঠিক করলাম এই রোগ অর্গানিকভাবে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যে অভিজ্ঞতা আছে তা দিয়ে চিকিৎসা দিয়ে দেখব কি হয়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের গরুটার জন্য কি চিকিৎসা দিলাম, কত টাকা খরচ হলো এবং পরিস্থিতি কেমন হলো তা আপনাদের জানাবো। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের গরুটাকে খুব দ্রুতই সুস্থতা দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।